বলি ও বৌমা, বৌমা, ও বৌমা। সত্যি বাবা এখনকার বৌমাদের বলিহাই যায়, শাশুদের পেয়ে যেন আচ্ছা করে খাটিয়ে নিচ্ছে। সরকারি চাকরি করে বলে যেন একদম বিরাট কিছু না। হ্যাঁ, সরকারি চাকরি করে, মাস্টারি চাকরি বলতে কথা। এসে পুরো 4:30টার সময় স্কুল ছুটি, একদম মানে এসেই 6টার সময় এসে একদম টিভি খুলে বসে থাকতে হবে, তাই না? সিরিয়াল দেখছেন। আর আমাদের সময় আমরা সিরিয়ালই দেখতাম না। হ্যাঁ মা বলুন, এত গজরাচ্ছেন কেন, কি হয়েছে কি? না বোমা, আসলে বলছিলাম কি, বলছি যে তুমি এখন কি খাবে? হ্যাঁ আপনি আমাকে ওই একটু মুড়ি চানাচুর মেখে দিন না। আহ কি টাল লাগছে, একটু মুড়ি চানাচুর মেখে দিন না, খাবো। ঠিক আছে মা। কাং কাং, ওই বাবু এসে গেছে। হ্যাঁ বাবু, আয় আয়, আয় আয় আয়। বাবু, আমার বাবুটা, বাবুটা সারা দিন কত কাজকর্ম করে আমার বাবুটা। আমার বাবুটা তো আমার আতলে তলে থাকবে বলেই তো আমি আমার বাবুকে কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসেছি। বাবু বলে এই যে শুভ্রাংশু, তোমার আসার সময় হলো। ওই দেখেছো, এতক্ষণ ধরে সিরিয়াল দেখছিল। মা চানাচুর মুড়ি মেখে দিন খাবো। আর স্বামী আসতে কিরম ব্যবহার দেখো, একদম রাক্ষসের মতো। বলে কাদের কাছ থেকে মদত পাচ্ছ গো? তোমাদের এই যে স্কুল মাস্টারের যে কলিগরা থাকে তারাই তোমায় শেখাচ্ছে না? তারাই শেখাচ্ছে তোমায়, এসব মদত দিচ্ছে যে শ্বশুর বাড়িতে কি করে আগুন লাগাতে হয়, স্বামীর সাথে কি করে ঝগড়া করতে হয়, তাই না? বলি এই যে, বলি স্বামীর গায়ে পা লাগলো, স্বামীকে প্রণাম করতে হয়, সে কথাটা ভুলে গেছো বুঝি? প্রণাম করো স্বামীকে, নমস্কার করো। ও তাই না? আপনার বাবুর গায়ে পা লাগলো বলে আপনি আমায় এত বড় অপমান করছেন। আর আপনার বাবু যে প্রতি রাত 12টার সময় তার পাগুলো আমার কাঁধে তুলে দেয়, তার বেলা কিছু বলেন না তো?